আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের ভোল দেখে মনে হচ্ছে হয় কারো মন খারাপ, নাহলে আমরা কবরস্থানে সালাম দিলাম। কি বলেন? মুসলমানদের এরকম হুঙ্কার হওয়ার কথা নয়। এখন তো আগের মতো ভয় ভীত নাই, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে একসময় আমরা দেখেছি কোরআনের কথা মঞ্চে বলতে গেলেই এদিক সেদিক তাকাক লাগছে, বিভিন্ন দিকে তাকানো লাগছে। কারণ আজকে আমরা এমন একটা বাক স্বাধীনতা সকলের মাঝে চলে এসেছে যে কোরআনের কথা যেভাবে আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআনের কথাগুলো মানুষের দ্বারে ওপেন করে সঠিকভাবে আজকে বলার মতন প্রতিটা এলাকায় প্রতিটা জায়গায় এই মাহফিলের অনুমতি আর নিতে হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? সেই একটি জায়গায় আমরা আজকে এখানে বসেছি। আমাদের মন খুশি না বেজার? তাহলে খুশির গায়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কারণ মুসলমানদের হোক অল্প সংখ্যক লোক, মুসলমানদের হুঙ্কার হবে ওই বদরে সাহাবীর মতন ৩১৩ জন, অপরপক্ষে হাজার ছিল, কিন্তু ৩১৩ জনের সঙ্গে তাদের স্লোগানে, তাদের আপনার আল্লাহু আকবার ধ্বনিতে আপনার বিজাতিরা সেই সময় কাফের মুশরিকরা তাদের হুঙ্কারে সেখান থেকে পালাইতে দিশে পায়নি, কথা বলেন মুসলমান ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মুসলমানদের ইমানি শক্তি পাওয়ার খুবই দুর্বল। আজকে আমরা কোরআন শোনার জন্য এসেছি, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ময়দানটা আল্লাহর নবী বলেছেন যখন কোরআনের আলোচনা যেখানে হয় এই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেখানে এসেছি মুসলমান ইমানদার হয়ে এখানে এসেছি, কথা বলেন ঠিক কিনা? কালিমার মালা মোরা গলায় পড়েছি, এই কালিমার মালা মোরা গলায় পড়েছি, আশুক যত বাধা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি, আশুক যত বাধা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি, কালিমার মালা মোরা গলায় পড়েছি, এই কালিমার মালা মোরা গলায় পড়েছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমরা খোলা দিলে মঞ্চে বসে আলোচনা রাখতে পারতেছি কোরআনুল কারীমের কথা। আমি আপনাদের সামনে সূরা মায়েদার 55 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দিয়েছেন এই পৃথিবীর মানুষগুলো আমরা কাদেরকে বন্ধু রূপে গ্রহণ করব, কাদেরকে আমরা বন্ধু বানায় নেব। এই পৃথিবীর জমিনে আজকে আমরা অনেক মানুষ আছি, আমরা বন্ধু অনেক জনকেই বানাই, অনেক রকম বন্ধু বানাই। আজকে আমরা কোরআনওয়ালাদেরকে যদি বন্ধু বানাইতে পারতাম, কোরআনকে যদি বন্ধু বানাইতে পারতাম, কোরআনকে যদি সাথী সঙ্গী বানাইতে পারতাম, তাহলে আজকে আমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি বয়ে আসতো। জোরে বলুন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন থেকে আমরা অনেক দূরে সরে আছি। বিগত সময় আমরা কোনো গালাগালি করতে চাই না, এই জাতি জানে। বিগত সময় কোরআনের কথা বলতে গেলে মঞ্চে এসে কানের কাছে বলতে, হুজুর সাবধানে কথা বলেন, একটু এদিক সেদিক দেখে কথা বলেন। বর্তমান আমরা ক্ষমতায় আছি, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার জোর যে কোনো জিনিস অতিরঞ্জিত, অতিরিক্ত বাড়াবাড়ি কখনোই আল্লাহ পাক পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আজ থেকে 1400 বছর আগে সেই সময় হামান, ফিরাউন, নমরুদ, যত প্রকার আবু জেহেল, উতবা, সাইবা, তারা কোরআন বিরোধী কথা বলেছে, আল্লাহ বিরোধী কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে এমন ভাবে শায়েস্তা করেছে এই জাতি সেটা সারা বিশ্ব জানে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলে বেশি কিছু বলতে চাই না, এই জাতি দেশ জানে যে আপনার খাস করে হুজুরদের তো অবস্থা খারাপ। যারাই হক কথা বলতো, যারাই কোরআনের হক কথা বলতো, তখন তাদেরকে ধরে মামলা মোকদ্দমা বিভিন্ন ভাবে তাদেরকে আটকে দেওয়ার জন্য চেষ্টা করা হতো, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আজকে আমাদের জানা দরকার, এগুলো কথা আর বলতে হয় না। সবাই সচেতন ব্যক্তি, আমরা সকলেই জানি যে আজকে আমাদের অবস্থা কি। ওই যে বেটার বউ আর আপনার শাশুড়ি লাগছে ঝগড়া। এখন বেটার শাশুড়ি বলতেছে, বৌমা তুমি খুব ঝগড়া করো, তুমি কি খারাপ তাই আমার এই গ্রামের লোক জানে। শাশুড়ি করছে আপনার বউ, বেটার বউকে, যে মা তুমি কি খারাপ তাকে আমার এই এলাকার লোক জানে। এখন শাশুড়ির কথায় স্ত্রী বৌমা করছে,
যে মা আমি কি খারাপ থাকলো আমার এই এলাকা জানে, আর তুমি যে কি খারাপ তাদের ইউনিয়নের লোক জানে। কথা বলেন ঠিক কিনা? দ্বন্দ্ব কম লাগছে না বেশি লাগছে? দুইজনের মধ্যে আরো দ্বন্দ্ব বেশি। তা আজকে বিগত সময় যারা স্বৈরাচারিতা করেছে, এককভাবে যারা করেছে, শক্তি পাওয়ার যারা খাটাইছে, তারা দেশ নয়, সারা ইউনিয়ন নয়, সারা পৃথিবী জুড়ে এবং দেশ জুড়ে সকল মানুষ জানে তাদের অবস্থানটা কি। কথা বলেন ঠিক কিনা? এটা নতুন করে বসার কায়দা রাখে না। সুতরাং আসেন আমরা সেই কোরআনের কথাগুলো শোনার জন্য আসছি। আমাদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করে যদি আমরা যেতে পারি, এই কোরআনের দাম বেশি না কম? কথা বলেন বাজান, বেশি না কম? কিন্তু বেশি এটা আল্লাহর নবী বলেছেন। আমাদের মধ্যে বেশি আমরা দাম দিতে চাই না। কোরআনকে আমরা খুবই ছোট জায়গায় রাখছি। একটা মাদ্রাসায় যান, হুজুরের বেতনই নাই, 8,000, 7,000, 5,000, 10,000, তারপরে কতগুলো কুমুটি দেখবে খালি আপনার গাও ওসকোস করতেছে, এত টাকা দিল। কি বলেন? অথচ আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনার আমার নবীজি বলেন যে ব্যক্তি কোরআন শিখলো এবং কোরআন শিখাইলো তারা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এবং উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই গো, আমার বাজান রে, আমার এই যে কোরআনটা যে দামি আল্লাহ তাআলা করে দিলেন, কোরআনওয়ালাদেরকে দামি করলেন, সেই কোরআনওয়ালাদেরকে বিগত সময়ে যারাই হক কথা বলেছে তাদেরকে আপনার জেলখানায় ভর্তি করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নির্যাতন নিষ্পীড়িত শুধু কোরআনের হক কথা বলার কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই গো, আমার বন্ধুগণ, আসেন এই কোরআন কত বড় সম্মানিত, কোরআন কত বড় আপনার দামি। সেই কোরআন আপনি বুঝে যদি মেনে চলি, আপনি আমি যদি মেনে চলি, আল্লাহ বলেন তোমরা যদি এই কোরআনকে ভালোবাসো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, তাহলে কোরআনকে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো আয়াতের মধ্যে এই কথাটাই বলেছেন যে আপনার ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আপনি আমি এই পৃথিবীতে কাকে কাকে বন্ধু বানাবো? আজকে আমরা দুনিয়াতে অনেক রকম বন্ধু বানাই, অনেক রকম বান্ধবী বানাই। তারা আপনার দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতে যা কোনো কাজে আসবে না, কবরেও কোনো কাজে আসবে না। কিন্তু বাজান রে, আমার আল্লাহ পাক বলেন এই পৃথিবীর জমিনে আপনি আমি কাকে কাকে বন্ধু বানাবো, কাদেরকে বন্ধু বানাবো, কাকে বন্ধু বানাইলে আমার আল্লাহ পাক বলেন তাহলে আপনি আমার জন্য আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন বান্দা আমার হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দেখা যায় যে আমাদের সেই বন্ধু আল্লাহকে বানাই না, কোরআনকে মহব্বত করি না, কোরআনওয়ালাদেরকে মহব্বত করি না। পারলে একটু বাস আকিয়ালা বাস দেওয়ার জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহর নবী বললেন এই কোরআন তোমাদের কাছে এত দামি, এত সম্মানিত। এই যে আপনি কোরআন শোনার জন্য আসছেন বাজান, আজকে 3 দিন 4 দিন পর্যন্ত মাইকিং চলছে, পোস্টারিং চলছে, কিন্তু মানুষ মনে মনে ভাবতেছে যাই যাই আর একটু পরে যাই, শেষে যা খাই ঘাটি খাই। কি বলেন? আগে ভাগে খাওয়ার আগে মারামারির পরে। এটা আমাদের দেশতালির কথা। কথা বলতে হবে জোরে, যাতে শয়তানের মাথা ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনে এত দামি, এত সম্মান। একজন ছাত্রকে হুজুর বলতেছেন বাবারে এই কোরআন খুবই দামি, তোমরা পড়তে এসেছো, তোমরা যদি কোরআনকে আঁকড়িয়ে ধরতে পারো, কোরআনকে যদি তোমরা সিনের মধ্যে নিতে পারো, তাহলে তোমাদের সম্মান দাম কোরআনওয়ালাদের জন্য, কোরআনের জন্য কোরআনওয়ালাদের দাম আল্লাহ পাক বাড়ায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে হুজুর যখন ছাত্রকে বুঝাইতেছেন, এখন এক ছাত্র খুব বুঝলেন। হুজুর বলতেছে বাবা এই কোরআন জানো কত বড় দামি,
এই কোরআন কত বড় সম্মান তুমি জানো না? তোমরা শিখে নাও, একদিন দেখবে তোমাদের কোরআনের কারণে তোমাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। এটা হুজুর নসিহত করতেছেন। এই নসিহত নামা শোনার পরে একটা ছাত্র একদিন মাদ্রাসায় আসতেছেন, আস্তে আস্তে হঠাৎ করে রাস্তার মধ্যে তার একটা জুতো স্যান্ডেল ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার পর এই যখন ছাত্রটা যখন ছিঁড়ে গেল, তখন একটা পাশে একটা মুসি ছিল, এই মুসির কাছে গেল। এই মুসিকে যা বললো, ভাই যান আমার স্যান্ডেলটা জুতাটা ছিঁড়ে গেছে, আপনি একটু আমার এই জুতাটা একটু সেলাই করার ব্যবস্থা করে দিয়ে দেন। এবার যখন মুসিকে দিল, এই মুসি তখন স্যান্ডেল জুতাটা সুন্দর করে সেলাই করে দিল। সেলাই করে দিয়ে বলতেছেন, বাবা এখন আমাকে 10টা টাকা দিয়ে দাও। জুতা সেলাই করছে, বলছে বাবা তুমি আমাকে 10টা টাকা দিয়ে দাও। 10 টাকা তো ওই ছেলের কাছে নাই। হুজুর বলছে সবচেয়ে দামি হলো কোরআনুল কারীম। সেই কোরআন যদি দামি হয় তা আমি তো কোরআনে আমি টাকার বিনিময়ে আমি কোরআন ওই মুসিকে উনি এখন শুরু করে দিয়েছে। সুন্দর করে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহু আকবার। মুসি যখন জুতো সেলাই করে 10 কোনা টাকা চেয়েছেন, এই সন্তান তখন সূরা ইয়াসিন গোটালটা পড়া শোনায় দিল। মুসি কি আর ওগুলো বোঝে? মুসি বলতেছে, বাবা এগুলো তুমি আমাকে কি শোনাচ্ছ, আমাকে টাকা 10টা দাও। কোরআনের যে শান মান, যে দাম কদর, এটা আজকে মুসলমান ইমানদার আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এখন চিন্তা করলো, মুসি বলতেছে, বাবা আমার এগুলো শুনে কি লাভ হইলে কিছুই বুঝি নাই, তুমি আমাকে 10টা টাকা দাও, আমার কাজের বিনিময়ে তুমি দিয়ে দাও। এবার এই মুসির কথা শোনার পরে এখন এই ছাত্র চিন্তা করলো, আরে এই কোরআন শিখে আমার কি হবে, যেখানে 10 টাকার বিনিময়ে এত দামি জিনিস শোনায়া দিলাম, কিন্তু আমার কোনো মূল্য এনি সে করলো না। এখন তার মনের মধ্যে চিন্তা ভাবনা ধরলো যে এ পড়ায় আর আমি পড়বো না। হুজুরের কাছে গেছে, যা সব খুলে বলছে, হুজুরে এই ঘটনা, এটা করে কি হবে আমার? কারণ যার আপনি বললেন এত দাম, নবী বলছে এত দাম, এত সম্মান, এত ইজ্জত, আর তাকে আমি 10 টাকার বিনিময়ে এতগুলো পড়া শুনে দিলাম, সূরা ইয়াসিন গোটাল শুনে দিয়েছি, কিন্তু উনি তো এগুলো মানে না। হুজুর তখন আরেকটা পরীক্ষার জন্য বলল, বাবা তোমাকে যে 100 গ্রাম স্বর্ণ দিলাম, তুমি এটা নিয়ে যাও, যা যতগুলো দোকান আছে মুদি দোকান থেকে শুরু করে সব দোকান শুধু দেখাবে, কে কয় টাকার দাম বলে, শুধু শুনবা, বিক্রি করবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব গেল গভীর মনোযোগ। এই পৃথিবীর জমিনে যেই জিনিসটার দাম এত বেশি, সেই জিনিসের আজকে কদর নাই, সেই জিনিসের আজকে বিরোধিতা করে নাস্তিক মুরতাদ যারা আছে, কোরআন বিরোধী যারা আছে, আল্লাহ বিরোধী যারা আছে, নবী বিরোধী যারা আছে, তারা সর্বক্ষণিক সার সময়ের জন্য এই কোরআন বিরোধী কাজ করেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তুমি রংবাজারে কি করেছো, তুমি রংবাজারে কি করেছো, হিসাব করছো নাকি? একবার ভেবে দেখো পাখি, দেহ থেকে দমের গাড়ি দেবে একদিন ফাঁকি। দেহ থেকে দমের গাড়ি দেবে একদিন ফাঁকি। আমার ভাইরা, এবার হুজুর এই সন্তানকে দিয়ে দিল, যাও তুমি 100 গ্রাম স্বর্ণ নিয়ে চলতে থাকো, কিন্তু দাম শুনবে, বিক্রি করবে না। এবার এই সন্তান চলে গেলেন, এই 100 গ্রাম স্বর্ণটা নিয়ে চলছেন, যায় সব দোকানে দেখায়, কেউ বলে 20 টাকা দেবো, বাবা এটা আমি কি করব, দাও যদি দিতে পারো 20 কোনা টাকাও দিতে পারি। কেউ বলতেছে 60 টাকা দেবো, কেউ বলতেছে 100 টাকা দেবো। এইভাবে সবগুলো দোকানে দেখাইতে যাচ্ছে। কেউ 100 বলে, কেউ 150 বলে, কেউ 200 বলে, কেউ 300 বলে। যার যেরকম পরিচয় প্রচন্ড সে সেরকম বলতেছেন, কিন্তু আপনার এইটুকু বলেই
তাদের শেষ নয়। সব শেষ করে যা যখন সর্বশেষ যখন একটা স্বর্ণকারের দোকানে চলে গেলেন, যাওয়ার পরে এই 100 আপনার 100 দিয়ে কি বলেন সোনার যে বিষয়টা, যে সোনাটুকু আছে 100 গ্রাম, এই সোনাটুকু স্বর্ণকারের দোকানে যখন দিয়ে দিল, এবার স্বর্ণকার নেওয়ার পরে, বাবা এত দামি জিনিস তুমি কই পাইলা, এটার এত টাকা, এত লাখ টাকা দেব, তুমি কি টাকা আমাকে দিবে? কিন্তু হুজুর কি বলে দিয়েছে যে না, এটা বিক্রি করো না, শুধু দাম শুনবে, মূল্যটা শুনবে, কে কি রকমের ইজ্জত দেয়, দাম দেয়। কথা বলেন ঠিক কিনা? এইবার হুজুর যেই কথাটা বলছেন, এই কথা মোতাবেক আজকে ওই সন্তান তখন ওখান থেকে চলে গেলেন। এখন হুজুরের কাছে যা বললেন সব খুলে বললেন। হুজুর বলতেছে, বাবা কি হলো? বলে, হুজুর আমি প্রথম থেকে শুরু করে সব দোকানে দেখাইছি, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 150 টাকা, কেউ 200 টাকা, কেউ মূল্যই করে না। শেষে একটা দোকানে গেলাম, স্বর্ণকারের দোকানে। তিনি যখন এটা নিলেন 100 গ্রাম দেওয়ার পর, বাবা এটা তো অনেক দাম জিনিস, আমি 1.5 লাখ 2 লাখ বা 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দেবো, তুমি কি আমাকে দেবে? বলছে, না আমি বিক্রি করবো না। তখন হুজুর বলল, বাবা এটা এই যে এতগুলো দোকানে এটার দাম এত বেশি, অথচ কেউ চিনল না, কেউ জানলো না, এর মূল্য জানে না, এর কদর জানে না, এর সম্মান জানে না, এর ইজ্জত জানে না। যার কারণে কেউ 50 বলছে, কেউ 20 বলছে, কেউ 30 বলছে, যার যে সামর্থ্য সে অনুযায়ী বলছে, কিন্তু চেনে নাই। না চেনার কারণে এই অবস্থা। আর যাকে শেষে যায় যেই তোমার স্বর্ণকারকে দেখাইছো, এই স্বর্ণকার চেনে এটা দামি জিনিস, এটা স্বর্ণ, এটা দাম আছে, এটার মূল্য আছে, যার জন্য এটার 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত দাম দিয়েছে। আজকে পৃথিবীর জমিনে যারা কোরআনকে চেনে, যারা কোরআনের মর্যাদা বোঝে, যারা কোরআনকে আপনার সম্মান দিতে জানে, ইজ্জত দিতে জানে, সেই সমস্ত ব্যক্তিগুলো কোরআনকে সম্মান দেয়, ইজ্জত দেয়। এবং যারা চেনে না, জানে না, সেই সব ওই মুসির মতন তারা কোরআন শোনার পরে কোরআনের ইজ্জত সম্মান দেয় না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে কে আছে কোথায়। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার ভাইরা, যেই কথাটা বলতেছিলাম বাজান গো, এইবার দেখেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ কাকে কাকে বন্ধু বানাইলে এই পৃথিবীতে আপনার আমার লাভ আছে। ও বাজান, আমার সিরিয়াল নাম্বার 3, একটু পরে আমি হয়ে যাব ফ্রি, আর একটু সময় পরে আমি এই জায়গার মধ্যে নাও থাকতে পারি। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক এখানে বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন, ও নবী গো, আজ থেকে প্রায় 2000 বছর আগে, 1500 বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত এই পৃথিবীর জমিনে দান করেছেন। তার মধ্যে একটা হলো আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটা হলো পবিত্র কোরআনুল কারীম 30 পারা। জোরে বলুন মারহাবা। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া মুবিন। আল্লাহ আকবার ধ্বনি। এটা আজকে কোরআন আমাদেরকে শিখাইতে হবে, প্রতিটা সন্তানে যাতে করে কোরআন শেখে, কোরআনের গান, আজকে ইসলামী গান আমাদের সন্তানকে শেখানো দরকার। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? এমন শিখেছি, আমার আম্মাজান সকালবেলা উঠে একটা ছোট্ট বাচ্চা ব্যাগ শুদ্ধে বগরি বাচ্চা টানে আনিয়ে যায়, যা ওই যে শিখেছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাবুস কুবুস খাই। কথা বলেন ঠিক কিনা? এলা আমরাও পড়ছি ছোটবেলা। এখন দেখেন কবি এই জায়গায় কি বলতেছে, ওই দেখা যায় কবরস্থান, ওইখানেতে ঘর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? কবর বলে ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠাই। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, আসেন আমরা পৃথিবীর থেকে আল্লাহ পাক
সেই দুইটা নিয়ামত রহমত, তার মধ্যে একটা হলো কোরআন। আমার আল্লাহ তাআলা সেই নবীকে জানায় দিল, ও নবী গো, এই পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও কাদেরকে তারা বন্ধু বানাবে। এক নম্বর বন্ধু বানাইতে হবে আমার আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, যেহেতু এখানে এক বচন আপনার ব্যবহার করেছেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারির মধ্যে এই আয়াতটার ব্যাখ্যায় লিখেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। যেহেতু এখানে প্রথমত আল্লাহকে বুঝাইতে গিয়ে ওলি শব্দ ব্যবহার করা হয়েছে, আউলিয়া ব্যবহার করেন নাই, বহু বচন ব্যবহার করেন নাই। আল্লাহ পাক বলেন, তোমরা পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা কাকে কাকে পৃথিবীতে বন্ধু বানাবে। এক নম্বর বন্ধু হলো আমার আল্লাহ। আল্লাহ যদি কোনো মানুষের বন্ধু হয়, আল্লাহ যদি তার বন্ধু হয়ে যায়, ওলি মানে অভিভাবক, বন্ধু হয়ে গেলে তার আর এই পৃথিবীতে আর কোনো চিন্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর, রসুলকে বন্ধু বানায় নিতে হবে। তিন নম্বর, আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাত, যারা ইমানদার, যারা মুমিন, সেই সমস্ত ব্যক্তিগুলোকে আমার আল্লাহ তাআলা বললেন তোমরা তাকে বন্ধু বানাবে, আল্লাহ এবং রসুল এবং আপনার মুমিন ব্যক্তিকে। কারণ একজন মুমিন ব্যক্তি কখনো মুশরিক কাফের তাদের সঙ্গে বন্ধু কখনো করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাইনে মমিন সোয়ে মমিন নেশাওয়া, মাইনে কাফের সোয়ে কাফের নেশাওয়া, মাইনে মমিন সোয়ে মমিন নেশাওয়া, মাইনে কাফের সোয়ে কাফের নেশাওয়া। আল্লাহু আকবার। শুধু কবি বলেন নাই, আল্লাহ পাক সূরা ইমরান আপনার কোরআন ইমরানের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আপনার 28 নম্বর আয়াতে, লা ইয়াত্তাখিজুল কাফিরুনাল আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন, ও নবী গো, আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, এই পৃথিবীতে আপনি জানিয়ে দেন কখনো একজন মুমিন ব্যক্তি কাফেরকে বন্ধু বানাইতে পারে না, মুশরিকরা কখনো বন্ধু হতে পারে না। কারণ একজন মুমিন মুমিনকেই বন্ধু বানাবে। আল্লাহ সে কথাটাই বললেন, ও নবী গো, আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন তারা এক নম্বর বন্ধু বানাবে আল্লাহ, দ্বিতীয় নম্বর নবী। নবী যদি আপনার আমার বন্ধু হয়ে যায়, কারণ আপনি আমি যখন কবরে সর্বপ্রথম নামানো হয়, এই পৃথিবীতে যত বন্ধু আছে, যত আত্মীয় আছে, যত আপনার আপনজন থাকে না কেন, কেউ আপনার আমার আপন থাকে না, কেউ আপনার আমার জন্য কবরেও যায় না। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে না এমন লোক কেউ আছে? কথা বলেন, আছে? কেউ নাই। কবরে সবাইকে যাওয়া লাগবে, 2 দিন আগে 2 দিন পরে, কেউ এর থেকে বাঁচবে না। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ পাককে ভালোবাসলে তার লাভ কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। তোমরা যখন পৃথিবীতে আল্লাহ এবং রসুলকে আমরা বন্ধু রূপে গ্রহণ করব, একজন মুমিন ব্যক্তিকে যখন বন্ধু হিসেবে গ্রহণ করব, তখন আমার আল্লাহ তাআলা সূরা আপনার বাকারার 257 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যু, যারা আমাকে বন্ধু রূপে গ্রহণ করলো তাদের জন্য লাভ কি? যারা আল্লাহকে বন্ধু বানায় নিল তাদের জন্য লাভ কি? আমার আল্লাহ তাআলা সেটা জানায় দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু, যেই মুমিনগুলো আল্লাহকে বন্ধু বানায় নিবে গো, আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করব? ওয়ালিয়্যুল্লাযিনা আমানু ইখরিজুম, বের করে নেব, ইখরিজুহুম মিনাজ যুলুমাত, মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি তাদেরকে কি করব? অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে নিব, তাদেরকে আমি অন্ধকারে রাখবো না। তাহলে একজন মানুষ যখন আল্লাহ যখন তার অভিভাবক হয়ে যাবে, এই ব্যক্তিটা পৃথিবীতে আপনার কি বলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নতনতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা দুনিয়াতে বহু রঙের বন্ধু, যার সাথে যার, হাদিসটাতে বলা হয়েছে যার সাথে যার উঠন বসুন তার সঙ্গে তার হাসর নাসর হবে, যার সাথে যার মহাব্বত সাহাব্বত থাকবে কিয়ামতের দিনে তার সাথে তার হাসর নাসর হবে। এটা আল্লাহর নবীর হাদিস। আজকে আমার আম্মা জানদের মধ্যে আছে, অনেকে আমার মা জানেরা আছে,
দেখবেন টেলিভিশনের সাথে বন্ধু রাখছে, কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা করে, এগুলো হয় কি, স্টার জলসা, জি পিলা, জি বাংলা, এগুলো এখন চালু আছে। আমি জানি না, এটা অবশ্য টিভি দেখি না তো, তবে বেশ কিছুদিন আগে এই টেলিভিশন স্টার জলসা, জি পিলা, জি বাংলা, এগুলো নিয়ে একের সবার ঘরে ঘরে সবাই ব্যস্ত, এখনো চালু আছে, দেখতেই আছে। তাহলে যার সাথে যার মহাব্বত, অনেক সময় দেখা যায় আমার আম্মা জানরা, স্বামী আসছে দূর দূরান্ত থেকে ইনকাম করে, কেউ বা অটো চালিয়ে, কেউ বা চাকরির থেকে, কেউ সব ব্যবসার কাছ থেকে এসেছে, কিন্তু আমার মা বোনেরা যারা আসছে দেখবেন এরা স্বামীর খেদমত করতে চায় না। ওই যে রিমোটটা নিয়ে বসে গেছে টেলিভিশনের সামনে, বারবার টিপতেছে, এদিকে স্বামী এসে বসে আছে। আর সেই সময়ের সময় মা বোনরা যারা ছিল তারা স্বামীর এতটা খেদমত করেছে, তাদের খাবারটা সামনে এসে দিছে, তাদের খেদমত করেছে, এমনি ভাবে তাদেরকে তারা খাবার দাবারের ব্যবস্থা করেছে। কিন্তু আজকে আর সেই মা বোনেরা এখন খালি টেলিভিশন নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? এখন এই সোল পেট মাঝের মধ্যে, পেটের মধ্যে সন্তান দেখে এই টেলিভিশন, জি স্টার, জি পিলা, যত প্রকার চ্যানেলগুলো সব দেখতেছে। এখন এই সন্তান পেটের মধ্যে থেকে কোরআন পড়ে না, জিকির করে না, নামাজ পড়ে না, রোজা, হজ, নামাজ, যাকাত, কোরআন তেলাওয়াত মা বোনদের মধ্যে নাই। এটা যখন দেখে এই সন্তান আপনার ওই ঘর পেটের মধ্যে থেকে মাইকেল জ্যাকসন হয় বার হয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসে খালি গান গায়। ভুল গেলাম? একটা ছোট বাচ্চা কয়া দেখেন, এ বাবা একটা গজল কত, ছাড় ওগুলো পাই না, কি পাও, কয় যে দিচ্ছে, গান গাচ্ছে, হাতটা ধরেন না, ভাব নিয়েন না, ছোট মানুষ যাক বকরি বাচ্চা না, ব্যাগটা নিয়ে মানে যাচ্ছে সকালবেলা কেজি স্কুলত, যা ওটা বসে থাকে সারাদিন। আর ওই যে যারা টাচ ফোন আছেই তো, সবার ঘরে ঘরে আছে না, আম্মাজানকে টাচ ফোন না দিলে এখন হরতাল করে, কয় তুমি দিবে না, ব্যবস্থা করে কিভাবে, এমন ভাবে দেখতেছেন সময় মতো বেকায়দা করবি এই টাচ ফোন নেওয়ার জন্য, টেলিভিশন কিনে নেওয়ার জন্য। আচ্ছা ভান করে বসে আছে, এখন মন খারাপ করে এখন স্বামী আসছে, ভ্যান খাটে আসুক, টোটো খাটে আসুক, চাকরি করে আসুক, যেভাবে আসছে আসে, যখন একজন পুরুষ মানুষ একজন মহিলার যখন এই অবস্থা দেখে, ওর মাথা খালি কিলবিল করে ওঠে, কেড়ে বউয়ের মন দেখবো হাসি হাসি, সে বউকে আমার মন খারাপ করে বসে আছে, কথা বলতে কিনা? তা এখন টেলিভিশন যদি কার ঘর নাও থাকে, কিনে নেওয়ার ডিজাইনটা দেখেন, এরকম করে মন ভার করে বসে আছে, তাহলে কি হয়েছে রে, তোমার কথা আর ভালোই লাগে না, মানে এমন ভাব করতেছে, চোখত মনে হয় পানি আসছে ভাব। তা এখন কোথায় কি হয়েছে রে, খুলে কত দূর হলে আর কয়ে না, কালকে আমি অনেক বড় আম্মার ঘর গেছি আর টেলিভিশন দেখবার জন্য, তাই আমাকে আমার একটা কথা কয়েছে, আমার আর ভালোই লাগছে না, এমন ভাই বেলি করতেছে। এখন এই যুবক করছে এই কথা কছে, ঠিক আছে, রাস্তার সাথে 100 জমি আছে, ওটাই কালকে বন্ধুত্বে বিক্রি করো, তোমার জন্য আমি টেলিভিশনের ব্যবস্থা করেছি, মানে জাহান্নামের খড়ি নিশ্চিত করো, কথা কান ঠিক কিনা? এইভাবে আমাদের দিন যত যাচ্ছে তত নষ্ট হচ্ছে। এখন আমার আম্মাজান সকালবেলা উঠে কোরআন শরীফ তেলাওয়াত করতো, কোরআন শরীফ তেলাওয়াত বাদ দিয়ে, আল্লাহর সাথে মহাব্বত বাদ দিয়ে, নামাজ কালাম বাদ দিয়ে টেলিভিশন দেখতেছে, পেটের মধ্যে 4 মাসে 5 মাসে 7 মাসে 8 মাসে সন্তান, এই এখন এই মায়ের সাথে ওই টেলিভিশনের মধ্যে যা আছে সব দেখতেছে। আর মাইকেল জ্যাকসন এদিকে দুনিয়াতে আসে, ওই যে ওই গান গাচ্ছে, হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, দৌড়ে যায়েন না, জ্বালা দিয়েন না, মইরা গেলে আমায় খুঁজে পাইবেন না, ওরে কালা চান তোমার লাগে মন করে আনসান, কর নাউজুবিল্লাহ, আরে আরো জোরে কর নাউজুবিল্লাহ। এখন তো সবার ঘরে ঘরে এগুলো আছে। আমি ছোট বাচ্চা পড়াই, ছোট মানুষ খালি খালি তাল তুলে দেওয়া, ওরে বাবা গান গাচ্ছে। আর বেশির ছোট ছোট বাচ্চা ফাউন্ডেশনে পড়াই, ছোট বাচ্চারা অগর করা দেখে একটু গান পাস করে না, কি পাইস, গীত পাই, তারপরে ওরা গীদের দিয়ে ঠেলা, সেই গীত বাবা, কালার ভাবি আছে দরদি, তারাই বাটিবে মেহিদি। ছোট বাচ্চা ভাই, বিশ্বাস করে না না করে, একের ছোট বাচ্চা এই যে গান গাইলো, হাতটা ধরেন না, ভাব নিয়েন না, দূরে যায়েন না, চোখের ভাষা বুঝেন না, ওই ছোট থেকে এলে কি একদিনে শিখছে? ছোট বাচ্চারা এখন এই যে ফোন ছাড়াই কিছু বোঝে না,
গেল কয়েকদিন আগে আপনার নেটে দেখা হলো ছোট একটা বাচ্চার হাতে কোরআন শরীফ এরকম একটা বই দিছে, যেই দিছে চিল্লে চিল্লি কান্নাকাটি ঝাপাঝাপি লাফালাফি শুরু করছে, যেই যা ফোন দিছে সাথে সাথে কান্না শুরু। দেখছেন কি এগুলো আপনার কি বলে অনেক সময় ভিডিওতে দেখা যায়, আপনার টিকটক দেয় তার মধ্যে দেখা যায়। এখন এই সন্তানগুলো কেমনে এরকম হলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ভালোবাসা একমাত্র আল্লাহ এবং রসুল, মুমিন ব্যক্তি আপনার মাশায়েখ যারা সহবতে যদি ওলি আউলিয়াদের যদি সহবতে থাকা যায়, বড় বড় মাশায়েখদের সহবতে যদি থাকা যায়, তাহলে তারাও আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে তালে তোরা তালে কুনাত, সৎসঙ্গে সর্ববাস পাশার সঙ্গে সর্বনাশ। এই জন্য নবী বললেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল মহব্বত, যার সঙ্গে যার চলাফেরা, যার সঙ্গে যার উঠন বসু, তার সঙ্গে তার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট মানুষ ভাইরা, এই যে ছোট মানুষ এত সুন্দর করে গান গাইলো, আমি এখন চিন্তা করলাম, আহারে ছোট্ট মানুষ এত সুন্দর গান গাইলো যে আপনার হাতটা ধরেন না, ভাব নিয়েন না। আমি তখন নিজে নিজে বসে বসে এর সঙ্গে নিজে একটা ইসলামী সঙ্গীত বানাইলাম। কোরআন ছাইরেন না, হাদিস ছাইরেন না, কেন কোরআনের ভাষা বুঝেন না? নামাজ ছাইরেন না, রোজা ছাইরেন না, হজ ছাইরেন না, ময়রা গেলে কবর হবে ঠিকানা, সেটা কেন তোমরা বুঝেন না? কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার মা বোনেরা যারা রয়েছে একটু খেয়াল করেন বাবা গো, আমার মা বোনেরাও একটু গভীর মনোযোগ দিবেন গো মা। আজকে আপনার সন্তান যদি পেটের মধ্যে ওই যে আল্লাহ বলা কোরআনুল কারীম যদি তেলাওয়াত করতেন, সকালবেলা উঠে যদি ফজরের নামাজ আদায় করতেন, ওই সন্তানটা যদি পেটে থাকতো, তাহলে ওই সন্তানটা আল্লাহর কোরআন শিক্ষা নিয়েই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনই বলা মাদ্রাসার কথা কি বলবো বাজান, আজকে সেই কোরআনকে আমরা ভালোবাসতে চাই না, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে চাই না। আপনার এলাকাতে আমরা দেখেছি অনেক মানুষ আছে, অনেক বাবাজিরা আছে, দেখবেন 3 তালাক করেছে, এরপরে 2 তালাক করেছে, তারপরেও আবার জিহ্বা বার করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আবার হুজুরকে নিয়ে গেছে, একটু দোয়া খায়ের করে, হুজুর দোয়া করেন, খাওয়া দাওয়া করে হুজুর হাদিয়া নিয়া এখন যাবার ধরে দেখে, আবার হুজুরকে ডাক দিয়ে দেখাইতেছে, হুজুর আসেন দেখেন। বলে কি? বলে হুজুর দেখেন আমি 1 তালা কমপ্লিট করেছি, একটু দোয়া করেন, নিয়ত রেখেছি 2 তালা করব। এবার 2 তালা যখন করেছে বাজান গো, এখন দ্বিতীয়বার আবার হুজুরকে ডাক দিয়ে আবার দোয়া খায়ের করার পরে, আবার খাওয়া দাওয়া করার পরে হুজুর বলতেছে, মিয়া সাহেব আপনি 1 তালা করেছেন গতবার, এবছরও 2 তালা করেছেন, তাহলে 3য় তালা আবার কেন জিহ্বা বার করে রাখছেন? জিহ্বা বার করা বুঝি তো, যারা তালা দেয় ওরা করে বাইকের রাখে, তার মানে আরো আসিতেছে, সামনে আরো কিছু দেওয়া লাগবে, মানে তার মানে পাওনার শেষ নাই দুনিয়াতে। এই হাহাকার আমার এর শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমাদের পৃথিবীতে আমরা যত পাবো আরো হাহাকার নিয়েই থাকবো, কিন্তু একটা বারের জন্য আমরা মৌতের চিন্তা, মরণের চিন্তা আমাদের মাথায় নাই। কথা বলেন ঠিক কিনা?